নভেম্বরের নির্বাচন ডেমোক্রেট আর রিপাবলিকানদের মধ্যে না, এই নির্বাচন সমাজতন্ত্র আর স্বাধীনতার মধ্যে একটিকে বেছে নেওয়ার নির্বাচন। বৃহস্পতিবার মিশিগানের পটারভিলের একটি ইস্পাত কারখানায় আয়োজিত সমাবেশে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস গত 4 বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয় ঘটিয়েছেন। রানিংমেট টিম ওয়ালসের সাথে কামালার যৌথ টিভি সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, একা সাক্ষাৎকার দিতে যিনি ভয় পান তিনি কিভাবে প্রেসিডেন্টের কঠিন দায়িত্ব পালন করবেন। ডেমোক্রেটিক প্রার্থী মনোনীত হওয়ার পর এই প্রথম গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তার সঙ্গে ছিলেন নীল শিবিরের ভিপি প্রার্থী মিনেসোটার গভর্নর মিট ওয়ালস। সিএনএনের সাথে যৌথ এই সাক্ষাৎকার নিয়ে প্রতিপক্ষকে কটাক্ষ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ব্যাটলগ্রাউন্ড স্টেট মিশিগানের পোটারভিলের নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, একা সাক্ষাৎকার দিতে যিনি ভয় পান তিনি কিভাবে প্রেসিডেন্টের কঠিন দায়িত্ব পালন করবেন। সাবেক প্রেসিডেন্ট জানান, কেউ বলতে পারছে না গণমাধ্যমের মোকাবেলায় কতটা স্বাচ্ছন্দ্য থাকতে পারবেন হ্যারিস। এ সময় সাক্ষাৎকারে তিনি কতটা দুর্দান্তভাবে কথা বলেন সেটিও তুলে ধরতে ভুল করেননি। ট্রাম্প বলেন, আগামী নির্বাচনে শুধু রিপাবলিকান এবং ডেমোক্রেটিক প্রার্থীর মধ্যে লড়াই হবে না, বরং কমিউনিজম এবং স্বাধীনতার মাঝেও লড়াই হবে। এদিন অটো ওয়ার্কারদের পাশাপাশি দেশের শ্রমজীবী মানুষের দুর্দশা শীঘ্রই লাঘব হবে বলে প্রতিশ্রুতি দেন ট্রাম্প। বলেন, শ্রমজীবীদের ভোটে হ্যারিসকে হারিয়ে ওভাল অফিসে যেতে পারলে আবারও সবার জন্য সুদিন ফিরিয়ে আনবেন তিনি। দেশের অর্থনৈতিক এবং দক্ষিণের সীমান্ত সংকটে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ডেপুটি কামালাকে দায়ী করেন তিনি। জানান, এই দুজনের মতো অযোগ্য কেউ রাষ্ট্র পরিচালনায় কখনো দায়িত্ব পায়নি। এদিকে মিশিগানের র্যালির আগে এনবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আবারও ক্ষমতায় যেতে পারলে নারীদের জন্য আইভিএফ চিকিৎসা বিনামূল্যে করার ব্যবস্থা নেবেন তিনি। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।